পূজার আমেজ যেন স্পর্শ করেছে বলিউডেও। শরতের আকাশে তুলোর মতো সাদা মেঘ, কাশফুলে ভরা সাদা মাঠ, আর ঢাকের কাঠিতে চারপাশে ভরে উঠেছে। বছর ঘুরে আবার শারদীয় দুর্গাপূজার মৌসুম, আর তার মধ্যে আলোচিত হলো মুখার্জি পরিবারের পূজা উৎসব। প্রতি বছর কলকাতায় মুখার্জি বাড়ির পূজা উৎসব আয়োজন করেন রানী মুখার্জির চাচা প্রয়াত দেব মুখার্জি। এবার তিনি নেই, তার অবর্তমানে এবার পূজার আয়োজন করেন দেব মুখার্জির ছেলে অয়ন মুখার্জি। আর মুখার্জি বাড়িতে হাজির হন কাজল ও রানী মুখার্জি। এর আগেও কয়েকবার এই দুই অভিনেত্রীকে মুখার্জি বাড়ির পূজায় দেখা গেছে। পূজার প্রথম দিনে প্যান্ডেলে ঢুকতেই ভক্তদের চোখে পড়ল সেই মনোমুগ্ধকর দৃশ্য। কাজল অফ হোয়াইট শাড়ির সঙ্গে লাল ব্লাউজে সেজেছেন অপ্সরা, যেন নতুন বর্ণের মতো উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি। আর ঠিক পাশেই সাদা জামদানিতে রানী, যিনি হয়ে ওঠেন প্যান্ডেলের রানী। দুজনের মুখে একই রকম হালকা মেকআপ, কম্প্যাক্ট গয়না আর সব সময়কার মতো স্নিগ্ধ হাসি। প্রতিমার সামনে বসে প্রার্থনা, ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, হেসে ছবি তোলা, সবই যেন এক অভিনব মিলন মেলার অংশ। কুছ কুছ হোতা হে সিনেমার অঞ্জলি আর টিনার সেই বন্ধুত্ব, সেই হাসি যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে। ভক্তদের মনে এক টুকরো অতীত আবার ফিরে এসেছে। তবে রানী মুখার্জি এখানে নায়িকা নন, তিনি এই পূজার অন্যতম আয়োজক। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে প্রতিটি কাজেই তদারকি করছেন নিজ হাতে। সবকিছুতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর কাজলও পরিবারের ঐতিহ্যের এই মিলন মেলায় রানীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন। মুখার্জি বাড়িতে এবারের পূজার আবহ কেবল আনন্দময় নয়, বরং এক মৃদু শূন্যতারও ছোঁয়া ছিল। কারণ যিনি পূজার প্রতিটি মুহূর্তের প্রাণবন্ত নেতৃত্ব দিতেন, চলতি বছরের শুরুতে তিনি প্রয়াত হয়েছেন। তাকে ছাড়া প্রথম পূজা, তাই দায়িত্বটাও একটু বেশি। প্রয়াত চাচার স্মৃতি যেন ভরিয়ে রেখেছে পুরো প্যান্ডেলকে। তবে কাজল ও রানীর উপস্থিতি সেই শূন্যতা কিছুটা পূর্ণ করে তুলেছে। দুই বোন মিলে এবার হাতে হাত দিয়ে চাচাতো ভাইয়ের সাথে সামলাচ্ছেন মুখার্জি বাড়ির পূজা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।